বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং বিশ্ব মুসলিমগণ সকলকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশার রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সকলকেই আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত, আজকে যারা ক্ষমতাসীন আছেন এবং বিরোধী রাজনৈতিক দলে আছেন, সকলেই একই দেশের বসবাসকারী মানুষ, একই দেশের উন্নয়ন ও সামাজিক অবস্থা ব্যবস্থার স্বার্থ নিয়েই রাজনীতি করেন। কিন্তু দুঃখের বিষয়, কেউ বলেন জাপান বানায় ফেলবো বাংলাদেশকে, কেউ বলেন সিঙ্গাপুর বানায় ফেলবো বাংলাদেশকে, কেউ বলেন অস্ট্রেলিয়া বানায় ফেলবো বাংলাদেশকে। আরে না, আমরা জাপান, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন কোনো দেশ হতে চাই না। আমরা চাই এদেশের মানুষ সুন্দর, স্বস্তি এবং আইন, বিচার, রাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক সহ অবস্থান নিয়ে ন্যায়পরায়ণতার সহিত, সৌহার্দ্যতার সহিত সামাজিকভাবে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে এই দেশটাকে ভালোবেসে মানবতা নিয়ে যাতে চলতে পারি, এতেই আমরা সুখী। আমরা চাই একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, স্বনির্ভর, কর্মশীল, সৃষ্টিশীল বাংলাদেশ। আমি এই আহ্বান জানাই এবং এই স্বার্থে আবারও এই দেশবাসীকে সালাম জানাই। দেশে ইসলামের দোহাই দিয়ে একটি রাজনৈতিক চক্র, জামাত চক্র, তাদের সাথে আবার টিকটিকি পার্টি, নিউ চাইল্ড পার্টি অর্থাৎ এনসিপি, এদের কমন সেন্স, এদের রাজনৈতিক অ্যাক্টিভিটি, এদের এক্স পলিটিক্স যে ট্রেন বা শিক্ষা, সমাজের সাথে সম্পৃক্ততা, সাংসারিক জনসাধারণের সাথে বাস্তবিক যে একটা সম্পর্ক, নৈতিক পারিবারিক শিক্ষা নাই। এই টিকটিকি পার্টি, নিউ চাইল্ড পার্টি, এই নবীন ছাত্ররা শুধু একটা কলেজের সার্টিফিকেট লইয়া, এই প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা দলিল লইয়া তারা জুয়ারে বাইসা আইসা একটি আন্দোলনের প্রেক্ষিতে, তাও যে আন্দোলন ডিফেন্ড করছিল হাসিনা বিরোধী, আওয়ামী বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী এদেশের জনগণ আজকে ভোটবিহীনতার কারণে, গণতন্ত্রহীনতার কারণে, এক পেশে জুলুম, নির্যাতন, লুণ্ঠনের শাসন ব্যবস্থার কারণে, আজকে অধিকার হরণের কারণে সর্বশ্রেণী পেশার মানুষ চাচ্ছিল হাসিনার পরিবর্তন। আর সুদীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বিএনপি হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এই অত্যাচারিণীর বিপক্ষে আন্দোলন সংগ্রাম মাঠে ময়দানে, হাতে কলমে, রাজনীতিতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে তারা সর্বক্ষণ সর্বদা মাঠের রাজপথে থেকে জেল জুলুম নির্যাতন স্বীকার করে, খুন খারাপি গুম সমস্ত কিছু মেনে নিয়ে আজকে কারো সন্তান হারিয়েছে, কারো পিতা হারিয়েছে, কারো মাতা হারিয়েছে, কারো বোন হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। সমস্ত কিছু হারানোর পর আজকে এই দেশে সর্বশ্রেণীর আন্দোলনের প্রেক্ষিতে বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে, বিএনপির কাঠামোগত পদ্ধতিগত রাজনীতির কারণেই আজকে এই হাসিনা বিতাড়িত হয়েছে। এই দেশের সর্বশ্রেণীর মানুষের আজকে দোয়া এবং সহযোগিতা নিয়ে। কিন্তু এই দেশে একটি চক্রান্ত চলছে, অপপ্রচার চলছে, প্রভাকাণ্ডা চলছে এই জামাত চক্রের, এই শিশু পার্টি, যাদের কোনো নৈতিক, সামাজিক, মানবিক, অতীত রাজনৈতিক
এবং এদেশের জনগণের সাথে সম্পৃক্ততা নাই, শুধুমাত্র কলেজের সার্টিফিকেট দিয়ে আর কিছু মুখস্থ বক্তৃতা শিখে ওই টকশো ক্যানভাসারের মতো ইউটিউব নেতা হয়ে আজকে এই দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। এরা অনেক লুটপাট করেছে, এরা অনেক চাঁদাবাজি করেছে, আর বিএনপির বিষোদ্গার করে এই জামাত চক্র একটি কৌশলী ব্ল্যাক পলিটিক্সের অংশ হিসাবে কৃত্রিম সৃষ্টি করে চাঁদাবাজ একটি ছলনা তৈরি করেছে। তাদের ভূমিকা নাই কোথাও, তাদের তো অনেক এমপি আছে, কিন্তু সমাজে তাদের ভূমিকা কোথায়? আজকে ভূমিকা রাখতে হবে উভয় দলকে, সরকারি দল এবং বিরোধী দলকে, জনতার পক্ষে থেকে, জনতার কাতারে থেকে, জনতার সাথে থেকে, জনতাকে সঙ্গে নিয়ে আজকে স্ব স্থানে ওই সংসদে সময় ক্ষেপণ না করে, অহেতুক ফালতু বক্তৃতা না দিয়ে, ওই সংসদে টাকা খরচ করে ওই সংসদ দীর্ঘক্ষণ না চালিয়ে দীর্ঘক্ষণ আপনারা জনগণের পাশে থাকবেন। এলাকায় থেকে আজকে এলাকার যে কুসংস্কার, অপকীর্তি, কুকীর্তি, নেশা, আজকে এই দেশের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। এই মোবাইল জুয়া, এই কিশোর গ্যাং, এই ইফতেজিং পার্টি, এই আপনার এই সমাজে বিভিন্ন অপকর্ম, অবক্ষয় সৃষ্টি হচ্ছে। এদিকে আপনারা লক্ষ্য করুন। শুধু বিএনপি আর তারেক জিয়ার সরকার ভালো না, সরকার ভালো না, এই অপবাদ, এই অপব্যাখ্যা, এই প্রপাগান্ডা থেকে বিরত থেকে কিভাবে ভালো করা যায় সেই পরামর্শ আপনারা দিন। কারণ আপনারা বিরোধী দল যারা বর্তমান সংসদে আছেন, তারেক জিয়ার সংসদে এবং বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে যারা আছেন, অহেতুক একটি মিনিট খরচ না করে বিনা কারণে আপনারা ওয়াক আউট করতেছেন। প্রথম দিন থেকেই আপনাদের নজর, আপনাদের চরিত্র, আপনাদের রাজনৈতিক ইশারা ইঙ্গিত এদেশের জনগণের মাথা, চোখে, মনে এবং আজকে অন্তরে সন্দেহের সৃষ্টি করছে। আপনারা যদি ভালো চাইতেন, এদেশের ভালো বাসতেন এই দেশবাসীকে, তাহলে আপনারা এই দেশের স্বার্থে পরামর্শমূলক কথা বলতেন। আপনারা যে কোনো ছলচতুরি, যে কোনো কারণেই প্রথম দিনের থেকেই, উদ্বোধনী দিন থেকেই আপনারা ওয়াকআউট, মাঠে আন্দোলন করবেন, রাজপথ উত্তপ্ত করবেন, আপনারা সংসদে উত্তপ্ত করবেন। আপনারা এই সমস্ত প্রপাগান্ডা নিয়ে ব্যস্ত আছেন। দেশের স্বার্থে কাজ করুন, দেশের মানুষের উন্নয়নে, কর্মসৃষ্টির লক্ষ্যে, আইন বিচার প্রতিষ্ঠার স্বার্থে আজকে আপনারা বিভিন্ন অপকর্মে উৎসাহিত করছেন। আওয়ামী ফ্যাসিস্টদেরকে আপনারা আবারও স্থান করে দিচ্ছেন এই জামাত চক্র। আপনারা খেয়াল করে দেখুন আজকে আপনারা কতটুকু নিচে নেমেছেন। ইসলামের দোহাই দিয়ে জনগণকে ধোঁকাবাজিতে আপনারা নিয়ে যাচ্ছেন। আজকে এই আওয়ামী লীগ এবং বিএনপিকে একই কাতারে দাঁড় করাচ্ছেন। আপনাদের এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া, রাজনৈতিক ব্ল্যাকমেইলিং ছাড়া আর কিছু নয়। কাজেই আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা এই দেশের স্বার্থে সামাজিকভাবে যেইখান থেকে এমপি হয়েছেন, সেইখানে সেই স্থানে থেকে সেইখানের জনগণকে আপনারা যা সামাজিকভাবে গড়ে তুলুন এবং সমস্ত অপকর্ম, এই কিশোর গ্যাং, এই অপরাজনীতি, এই ইফটিজিং, এই মোবাইল জুয়ার থেকে শুরু করে সমস্ত জুয়ায় দেশ বাসতেছে। আজকে নতুন তরুণ ছেলেমেয়েরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে আপনারা যেই জায়গার প্রতিনিধি আছেন, আপনারা এগুলিকে রক্ষা করেন, গাইডেন্স সহ। আজকে যে সমস্ত ছেলেপেলেরা নষ্টের পথে যাচ্ছে, আজকে অপকর্মগুলি হচ্ছে, এরা কোথায় থাকে, কার সন্তান কিভাবে বাস করে, আজকে কাদের ছত্র ছায়ায় থাকে, আপনারা এগুলি তথ্য নিন, খোঁজ করুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন। প্রশাসন নিজস্ব শক্তিতেই শুধু বলীয়মান হতে পারে না এবং প্রতিরোধ করতে পারে না। আজকে প্রশাসনকে রাজনৈতিকরা যদি সহযোগিতা না করেন, তাহলে সেই প্রশাসন দিয়ে আপনারা পরিপূর্ণ 100% ভরসা রাখতে পারেন না। আপনারা নিয়ত ভালো করেন, ভালো কর্ম করেন, ভালো আশা
প্রত্যাশা রেখে এই দেশের জনগণের ভবিষ্যৎ ভালো চাইলে আপনারা সার্বিকভাবে রাজনীতিকে এই দেশে প্রতিষ্ঠিত করেন, আদর্শ সামাজিক রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করেন। আজকে ওই নিউ চাইল্ড পার্টি, টিকটিকি পার্টি, ওই শিশুদের মতো আপনারা আচরণ করবেন না। তারা যা ইচ্ছা তাই করতেছে, তারা লুটপাট শুরু করছে, ত্রাণের টাকা থেকে শুরু করে উপদেষ্টা হয়েছে, উপদেষ্টার ওই ভোগ বিলাস থেকে শুরু করে আজকে রাজনীতিতে আসছে। জোয়ার ভাটা যেভাবেই আসুক, তারা আজকে রাজনীতিতে এসে এই দেশকে ধ্বংস করার পায় তারা করছে। তারা কি রাজনীতি শিখছে, কোথায় রাজনীতি শিখছে, কার পিছনে রাজনীতি শিখছে? তাদের তো শুধু আজকে যে সমস্ত আচরণ করছে, তারা রাজনীতিকে আরও অপনীতিতে নিয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত করতেছে। এই ধ্বংসপ্রাপ্ত রাজনীতির পিছনে কেউ যাবেন না, তাদেরকে প্রতিরোধ করুন। আজকে ওই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এক ভণ্ড প্রতারক এবং এই টুকাই রাজনৈতিকরা দেশের রাজনীতিকে নষ্ট করছে, নবীনরা তাই শিখতেছে। কাজেই আপনারা ভালো রাজনীতি উপহার দিন, দেশকে এগিয়ে নিন, দেশের মানুষের স্বার্থে কাজ করুন। আল্লাহ হাফেজ।